আমার সব কাজ হয়ে গেছে, আমি তাহলে আসছি। তুমি এখন কোথাও যাবে না, তুমি আজকে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। মানে? না, পুরো 25,000 টাকা আছে। এবার বলো, এবার রাজি হবে তো? দাদা, আমি গরিব হতে পারি, কিন্তু টাকার জন্য আপনি আমাকে যা করতে বলবেন সেটা আমি করতে পারবো না। তোমাকে কোনো উল্টোপাল্টা কাজ করতে বলবো না। তবে আমার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে, প্লিজ। কি কাজ? ঠিক আছে বেবি, আসলাম তাহলে। কি ব্যাপার, প্রপার্টির পেপারে সাইন হয়ে গেছে তো? না, এভাবে মানবে না। এবার আমি সত্যি সত্যি তোমার আর তোমার ফ্যামিলির উপর কেস করব, আর বলবো যে তোমার ফ্যামিলি আর তুমি মিলে আমার উপর অত্যাচার করো। তুমিও খুব ভালো করে জানো না আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আর না আমার ফ্যামিলি। তাহলে এসব কেন করছো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি আর তোমার ফ্যামিলি মিলে আমার সাথে কিছুই করোনি, কিন্তু এটা তুমি আর আমি জানি। করতো সেটাই মানবে যেটা আমি বলবো, কারণ তুমি তো জানোই আমাদের দেশে মেয়েদের কথাই শোনা হয়, ছেলেদের না। কাছ থেকে ডিভোর্স চাইছো তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আর তোমার যা যা নিডস আছে আমি সেগুলোও তোমাকে দেবো। কিন্তু তুমি আমার কাছ থেকে যা যা ডিমান্ড করছো সেগুলো অনেক বেশি। তোমার লাইফ শেষ করে দেবো। কি বললে তুমি? তুমি আমার জীবন বরবাদ করে দেবে? আমি তোমার নামে কেস করবো আমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য। আচ্ছা, তো তুমি আমার নামে কেস করবে আর কি বলবে আমি তোমাকে ফাঁসিয়েছি? তা প্রমাণ কোথায়? শান্তি, আরে শান্তি, তুই এখানে কি করছিস? বন্ধ কর বলছি, ফোন নামা। এখন আমার কাছে প্রমাণও আছে আর আই উইটনেসও। এবার আমি সবাইকে বলবো যে তুমি আমার প্রপার্টি হাতানোর জন্য কিভাবে আমাকে মিথ্যেভাবে ভাসাচ্ছ। রাহুল, ও এখনো এখানে কি করছে? আর তুই এত রাত হয়ে গেছে এখনো বাড়ি যাসনি কেন? বেরিয়ে যা বলছি। ওকে আজকে রাতে আমিই থাকতে বলেছিলাম, যাতে তোমার এই স্বভাব চরিত্র আমি সব কিছু ফোনে রেকর্ড করতে পারি। এবার তোমার সব চারিজুড়ি শেষ। আমার বাড়ির থেকে বেরো, বেরিয়ে যাও।